হলো যত্ন সহ আগে সাধু বাবা পালায় এক রাতিতে ভক্ত আয় ভগবানে আমার গান হওয়াতে চাই তুমি ভক্তের ভূমিকায় দাঁড়াইবে শোনো তাই আমায় দিল ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু আজ ভক্ত জনের নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু ভক্তের জন্য আমার আশায় হলো ওরে আমার ভগবান তুমি শুনে আমার জন্য এই অধম ভক্তের জন্য আজকে ভগবান কি হবে বাবার যে লড়াখানি নিয়ে আসে আজকে আমি কেমন ভগবান এসেছে দেখবো আজ আপনাদের সম্মুখে যাতে কেমন ভগবান আমি পেয়েছি কতটা আমাকে দিতে পেরেছে আমি ভগবানকে কতটা অর্পণ করতে পেরেছি আমার কেন ভান্ডার তাহলে আমাদের গানের প্রথমে কি করতে হইব কবি গানের প্রথমে বাবা দেখাশোনা করতে হয় ভক্তের সাথে ভগবান কোথায় মদের দেখা শোনা কোথায় আলোচনা দেখা শোনা না হইলে গান তো হবে না প্রথমত ভগবানের সাথে যখন আমি সপ্তম মাসে মায়ের গর্ভে ছিলাম কেউ বলে বাবা সপ্তম মাসে কেউ বা বলে অষ্টম মাসে আর সপ্তম মাসে যখন মায়েরা গর্ভবতী থাকে তখন কি করতে হয় গো নিরামিষ ভক্ষণ করতে হয় কিন্তু আমরা কেউ মানি না সেটা আমরা যদি এখন কাউকে নিমন্ত্রণ করি যে আজকে ওই বাড়ির বাচ্চা হবে মেয়েদের বাচ্চা হবে আমাদের বাড়িতে আজকে নিমন্ত্রণ করতে খেতে যাচ্ছে প্রথমে কি করবো আজকে ভালো একটা মাংস নিয়ে খাসির মাংস তারপরে মাছ ডিম বলবে যে বাচ্চাটা ভালো থাকবে তার জন্য এইগুলো খেতে হবে পুষ্টি পাওয়া যাবে কিন্তু এটা সেটা নয় যখন অষ্টম মাসের গর্ভে যখন ছিল তখন ভগবান বলেছিল যে ওই মাসটাই সপ্তম মাসটা অষ্টম মাসটা বাবা নিরামিষ ভক্ষণ করে তাহলে বাচ্চাটা কি হবে ভালো হবে সুশিক্ষিত মানে দীক্ষিত হবে নাম করবে ভালোভাবে চলবে কিন্তু কি হয় আরে ভগবানকে আমি দেখবো যে কেমন আমাকে শিক্ষা দিয়ে গেছে কেমন